নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি স্পেশাল 9। তিলোত্তমার ধর্ষণ, খুন একটি ভয়ঙ্কর মাথা হেঁট হওয়ার মতো ঘটনা, আর তারপরেই সাধারণ মানুষের প্রতিবাদ স্বতঃস্ফূর্ত। সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তারা পথে নেমেছেন। শাসকের নমনীয় হওয়া, দুর্নীতি থেকে মুক্তির দাবিতে যখন সবাই মুখর, ঠিক তখনই একের পর এক মুক্তি। হ্যাঁ, কাদের মুক্তি বলুন তো? অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, মানিক ভট্টাচার্য। কি আশ্চর্য বলুন! দুর্নীতির সাফাই হচ্ছে যখন মনে হচ্ছিল, এমন একটা সময় একের পর এক জেল মুক্তি। একটু সাজিয়ে বলি আমরা, 2022 সালের রাখির দিন হাতকড়া পড়েছিল। দোলের দিন বাংলা থেকে তিহাড়, আর গ্রেফতারির 2 বছর পর জামিন পেয়ে গেলেন বীরভূমের একদা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম অনুব্রত মণ্ডল। হ্যাঁ, কেষ্টমণ্ডল। পুজোর মুখে কেষ্টমণ্ডল ছাড়া পাওয়ায় বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অনেকটা তোলপাড় পড়ে গিয়েছে। আসুন এক ঝলকে দেখে নেব এই গরু পাচার মামলায় জেল যাত্রা থেকে তার জামিন পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ। আমি বিগ বলে প্লে করতে বলবো পিসিআরকে। একবার দেখি। বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার সিবিআই এর 11ই অগস্ট। 17ই নভেম্বরের কি হয়েছিল? ইডির হাতে গ্রেফতার হয়েছিল অনুব্রত মণ্ডল। নেক্সট 14ই মার্চ 2023 গ্রেফতার অনুব্রতর হিসেব রক্ষক মনীষ কোঠারি। 26 এপ্রিল 2023 গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। 30 জুলাই 2024 সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। 10ই সেপ্টেম্বর 2024 ইডি মামলায় জামিন অনুব্রত কন্যার। 20 সেপ্টেম্বর 2024 ইডি মামলায় অনুব্রতকে জামিন রাউস অ্যাভিনিউ কোর্টের। ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের এই যে জামিন, তারপর এই মুহূর্তে কোন পথে, কোন দিকে পরিস্থিতির জল গড়াবে তা নিয়ে তো অনেকগুলো প্রশ্ন ব্যাক টু ব্যাক রয়েছে। কিন্তু তার আগেই তার মেয়ের জামিন হয়েছে, এবার বাবার জামিন হলো। পুজোর আগেই বোলপুরের বাড়িতে মেয়েকে নিয়ে ফিরছেন কেষ্টমণ্ডল। 2022-23 পুজোয় তারা কারাগারে থাকলেও এবার তারা মুক্ত। জামিনের খবরে অনুব্রতর অনুগামী যারা রয়েছেন তারা আনন্দে ফুটছেন, তাদের পরিবারের মধ্যে খুশির হাওয়া। 11ই আগস্ট 2022 অনুব্রত মণ্ডলের নিচুপট্টির এই বাড়ি থেকে, এই দরজা থেকেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার মামলায় গ্রেপ্তার করে নিয়ে গেছিল অনুব্রত মণ্ডলকে। কেটে গেছে 2 বছর। 2 বছর পর অবশেষে তিহাড় থেকে বোলপুরের নিচুপট্টির এই বাড়িতেই ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। ফিরতে চলেছেন তার মেয়েও। একসাথেই বাবা মেয়ে এই বাড়িতে ফিরে আসবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। আর জামিনের এই খবর বীরভূম জেলাতে পৌঁছাতেই কিন্তু জায়গায় জায়গায় শুরু হয়েছে কার্যত বলা যেতে পারে অকাল দীপাবলি। কোথাও ফাটানো হচ্ছে বাজি, কোথাও বা মিষ্টি মুখ করানো হচ্ছে সাধারণ মানুষকে তৃণমূলের পক্ষ থেকে, কোথাও বা পুজো দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের স্বাদের সেই গুড় বাতাসা ও সবুজ কালারের মিষ্টি দিয়ে। এমনই ছবি কিন্তু বীরভূম জেলা জুড়ে ধরা পড়ছে। বলবো খুব আনন্দের বিষয়, এর চেয়ে তো আনন্দ রাখার আর জায়গা নেই। বুধবার নয়, বৃহস্পতিবার চলে আসবে, এলে আনন্দ জোয়ার হবে। আবার কি হবে? হ্যাঁ, বোলপুরই আসবে। গ্রামে পুজো আছে, গ্রামে পুজোতে যাবে। ওই মেন কিছু সব কিছু করতো, আবার নতুন করে আরম্ভ হবে। শুধু কি অনুব্রত মণ্ডল? মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা থেকে বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য, একের পর এক দুর্নীতিতে তৃণমূল নেতা, বিধায়ক থেকে শাসক দলের ঘনিষ্ঠদের জেল হলেও অনেকেই ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছেন। তবে এদের মতো পরিস্থিতি হয়নি শাসক দলের বেশ কয়েকজনের। হ্যাঁ, এখনো শ্রীঘরে বেশ কিছু তা বড় নেতা। সেই হেভিওয়েট বন্দি কারা কারা, তাদের ঠিকানা কোথায়, কোন মামলায় তারা বন্দি, দেখাবো আপনাদের বিগ বলে। দেখুন, হেভিওয়েট বন্দি পার্থ চট্টোপাধ্যায়, কোন মামলা? নিয়োগ দুর্নীতি, ঠিকানা কোথায়? প্রেসিডেন্সি জেল। নেক্সট প্লে। হেভিওয়েট বন্দি অর্পিতা মুখোপাধ্যায়, কোন মামলা? নিয়োগ দুর্নীতি, ঠিকানা প্রেসিডেন্সি জেল। নেক্সট। হেভিওয়েট বন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, কোন মামলা? রেশন দুর্নীতি, ঠিকানা প্রেসিডেন্সি জেল। নেক্সট। হেভিওয়েট বন্দি শেখ শাহজাহান, কোন মামলা? বেআইনিভাবে জমি দখল, টাকা পাচার, ঠিকানা প্রেসিডেন্সি জেল। এই হেভিওয়েটরা এখন জেলে। পুজোর আগে মুক্তির পথে অনুব্রত মণ্ডল।
তবে কি আবারও চড়াম চড়াম গুড় বাতাসা আট বাজবে বীরভূমে? বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি টাইম দেন 9টা মধ্যে আমি ঢুকে যাবো, একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোহাগ থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, চারজনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। বেল রুল জেল এক্সেপশন, এটাই নিয়ম এবং তা অনুসরণ করে আদালত জামিন দেয়। আপনারা জানেন ট্রায়াল সম্পূর্ণ করে দোষী সাব্যস্ত করা হয়, তাই জামিন পাওয়া মানেই কাউকে নির্দোষ বলা যায় না। বিচার প্রক্রিয়া শেষ হলেই তা নির্ধারণ হয় কে দোষী কে নির্দোষ। কিন্তু কিভাবে জামিন পেয়ে যাচ্ছেন শাসক দলের একের পর এক তাবড় নেতা, জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য এবং সেই তালিকায় গুরুত্বপূর্ণ সর্বশেষ নাম অনুব্রত মণ্ডল। কেষ্টমণ্ডলের আইনজীবী দাবি করছেন যে গরু পাচারের টাকা তার মক্কেল পেয়েছেন তার প্রমাণস্বরূপ কোনো নথি বা তথ্য বা সাক্ষ্য তদন্তকারীদের কাছে নেই। তাহলে এতদিন ধরে সিবিআই ইডি যে মামলা সাজালো তার কি হলো? বিচার করতে হয় যে তথ্য পেশ করা হচ্ছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, সেই তথ্যের বিশ্বাসযোগ্যতার উপরে। তদন্তকারী সংস্থা সিবিআই তারা যদি মনে করেন যে বেল পাওয়ার পর যিনি বেল পেয়েছেন তিনি তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, গিয়ে বলে তোমরা বেল দিয়েছো, এদের সব করছে, সুপ্রিম কোর্ট বেল খারিজ করে দেবে, এটা আইন। একে একে জামিন পাচ্ছেন অনেকেই, পরপর এই প্রত্যেকের জামিন পেয়ে যাবার পরে সিবিআই তদন্ত নিশ্চিতভাবে প্রশ্নের মুখে। আইনজীবী মহলের একাংশের মত, আসলে যেভাবে সিবিআই এর তথ্য তুলে দেওয়া উচিত ছিল কোনো ক্ষেত্রে সেই তথ্য উঠে আসেনি। তার জন্য নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য হোক বা অনুব্রত মতো যে বিভিন্ন সময় অভিযুক্ত নাম উঠে এসেছে অন্যান্য কেসে, সেই বিষয়গুলির উপর নির্ভর করে কোথাও গিয়ে সিবিআই যে তদন্ত বিষয় উঠে আসা উচিত ছিল, যে তদন্তের ক্ষেত্রে প্রমাণ উঠে আসার কথা ছিল, সেগুলো না আসার ফলেই একে একে জামিন পাচ্ছেন সকলে। অথচ অনুব্রত মণ্ডলের 11 কোটির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জমা দিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি পেশ করা হয় কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সেগাল হোসেন এবং অনুব্রত ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বয়ানের প্রতিলিপি। এরপর ইডিও 77 কোটি 56 লক্ষ টাকার সম্পত্তির খোঁজ পায়। কারো জামিনের বিরোধিতা করলে তদন্তকারী সংস্থাকে আদালতকে যুক্তি দিয়ে বোঝাতে হয় জামিন দিলে কোথায় গন্ডগোল হবে। জামিন পেলে অভিযুক্ত কি করতে পারেন? যারা জামিন পাচ্ছেন তারা প্রভাবশালী, তথ্য লোপাট করতে পারেন তারা। আর এই প্রেক্ষাপটে অনুব্রতর জামিন নিয়ে আইনজীবীদের একাংশ বলছেন তদন্তকারী সংস্থা আদালতে জামিনের বিরোধিতার জন্য ঠিকমতো যুক্তি সাজালে এই পরিস্থিতি হতো না। সংস্থার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আমাদের দেশের তদন্তকারী সংস্থারা যত তৎপরতার সঙ্গে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা দরকার সেটা অনেক সময় করতে পারছেন না বা করছেন না বা করতে দেওয়া হচ্ছে না। বিল পাওয়াটা এমন একটা স্তরে এসছে, নিশ্চয়ই বিচারপতিদের কাছে এই তথ্য পেশ করা হয়েছে যে তদন্তে তারা মোটামুটি তাদের যা করণীয় করেছেন। এখন সেটা কতটা সততার সঙ্গে করেছেন সেটা আগামী দিনে প্রমাণ হবে। তবে কয়েক বছর ধরে চলা এই গরু পাচার মামলায় অনুব্রত জামিন পেলেও এখনো তার এক সঙ্গী কিন্তু জেলে রয়েছেন। এছাড়া আরও কয়েকজন রয়েছেন যাদের সঙ্গে অনুব্রতর যোগাযোগ ছিল বলে অভিযোগ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসুন একবার দেখে নিই এই হাই প্রোফাইল মামলায় কারা বাইরে এলেন, কারা এখনো শ্রীঘরে রয়েছেন। একবার দেখাই আপনাদের বিগ বলে। গরু পাচার মামলা, জামিন অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সতীশ কুমার বিএসএফ কমান্ড্যান্ট, তিহারে বন্দি সাইগাল হোসেন, অনুব্রত দেহরক্ষী, এনামুল হক। এবার বিষয়টা হলো যে ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা। কেউ কেউ বলছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা দুর্নীতিতে অভিযুক্ত এই জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন শুধু এখন সময়ের অপেক্ষা। তেমনটা আজ করেই
শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, আপনারা জানেন। স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। ইডি সেই আবেদনের বিরোধিতা করেন। আর এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে যে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি, যার নাম মানিক ভট্টাচার্য, তিনি জামিন পাওয়ার পর একই যুক্তিতে কি জামিন পেতে পারেন হেভিওয়েট আরও একজন, যার নাম পার্থ চট্টোপাধ্যায়? শুধুমাত্র শীর্ষ আদালত নয়, কলকাতা হাইকোর্টে বারবার বিচারপতিরা প্রশ্ন করেছেন সিবিআইকে, কোথায় প্রমাণ, কোথায় এমন কি রয়েছে যাতে এই ব্যক্তি সরাসরি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। সেই অর্থে কোনো জোরালো প্রমাণ এখনো পর্যন্ত সিবিআই সামনে আনতে পারেনি। আর যার জেরেই এদের জামিনের বিষয়টি ক্রমাগত বেশি জোরালো হচ্ছে এবং জামিন পাচ্ছেন একে একে সকলে, বাকিবুর হোক বা মানিক ভট্টাচার্য। যেভাবে এরা পরপর জামিন পেয়েছেন তারপর প্রশ্ন আসছে, এরপর কি সেই একই রাস্তায় পার্থ চট্টোপাধ্যায় বা রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকরা রয়েছেন? তাদের মামলা এই মুহূর্তে বিচারাধীন এবং কলকাতা হাইকোর্টে প্রশ্নও উঠেছে, কেন এতদিন পর্যন্ত জেলে রাখতে হবে? কি এমন প্রভাব বিস্তার করতে পারেন? শুধু কি প্রভাবশালী এই তকমাটার উপরেই সিবিআই শেষ পর্যন্ত তাদের বাজি রাখতে চলেছে? যদি শুধুমাত্র প্রভাবশালী তকমাটাই হয় তাহলে সেই অর্থে আদালত খুব একটা সন্তোষজনক অবস্থায় সিবিআইকে রাখছে না। প্রমাণ চাইছে আদালত, আর যার জেরেই প্রত্যেকে জামিন পাচ্ছেন। বাড়ি ফিরে এলে অনুব্রত মণ্ডল কি হবে তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তার বোলপুরের নিচুপট্টির বাড়িতে এবার একটু অন্যরকম আবহ। দেখুন, কেসটা ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বোলপুরের নিচুপট্টির দোতলা বাড়িতে চলছে ঝাড়পোঁছ, কাটা হচ্ছে আগাছা, নতুন করে নীল সাদা রঙের পোঁছও পড়ছে। পুজোর মুখে জামিনের খবরে আনন্দের রং লেগেছে অনুব্রত মণ্ডলের বাড়িতে। 2 বছর আগে রাখির দিন গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই বাড়ি নিঝুম হয়ে পড়েছিল। এমনকি বন্দি দশায় বীরভূমের বেশ কিছু কর্মসূচিতে তৃণমূলের কাট আউট থেকেও বাদ পড়তে থাকে অনুব্রত মণ্ডলের ছবি। এখানেই শেষ নয়, নানুরে তৃণমূলের একটি পার্টি অফিসে কেষ্ট ছবিতে চুনকাম করে দেওয়া হয়। এবার অনুব্রত জামিন পেতেই নিচুপট্টির বাড়ি আগের মতোই গম গম করছে। দাদা কখন ফিরছেন জানতে সকাল বিকেলে আসছেন অনুগামীরা। আর বোলপুরের এই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাড়ির সংস্কারের কাজ, চলছে পরিষ্কার পরিচ্ছন্ন রং করার কাজ। এই বাড়িতে কিন্তু এখন উৎসবের মেজাজ। কার্যত অনুব্রত মণ্ডল না থাকাকালীন খাঁ খাঁ করতো এই বাড়ি, শ্মশানপুরীতে পরিণত হয়েছিল। সেই শ্মশানপুরী যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে অনুব্রত মণ্ডল আসার খবর শুনেই। ঘাস কাটছি মেশিনে করে, ঘাস কাটছি আর কাটিং করছি। কার ওই কাস্টমার ওই বাগানে পরিষ্কার করছি। ঝাড়পোঁছ চলছে নিচুপট্টির বাড়িতে। এবার অনুব্রতের প্রত্যাবর্তনের পর বীরভূমে তৃণমূলের সংগঠনেও কি ঝাড়পোঁছ হবে? স্নেহের কেষ্টর হাতেই কি ফের রাশ তুলে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জেলে যাওয়ার পরেও জেলা সভাপতির পদ থেকে অনুব্রতকে সরাননি দলনেত্রী। এই জল্পনার মধ্যে প্রশ্নে অনুব্রতের অনুপস্থিতিতে দল পরিচালনার জন্য কোর কমিটির ভবিষ্যৎ, যদিও এই কমিটির তত্ত্বাবধানেই 2023-এ পঞ্চায়েত ভোটে বীরভূমে ভালো ফল করে তৃণমূল। এবার লোকসভা ভোটেও জেলায় 2-2 হয়েছে এবং 2টি আসনেই 19-এর থেকেও তৃণমূলের মার্জিন বেড়েছে। এই নিয়ে জল্পনার মধ্যে কোর কমিটির তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অবশ্য বলছেন, নেতৃত্বের নির্দেশই শেষ কথা। জেলা রাজনীতিতে যার সঙ্গে অনুব্রতর সমীকরণ কারও অজানা নয়। যদিও কৌশলী কাজল লোকসভা ভোটের সময় বলেছিলেন কেষ্টদা জেলে থাকলেও টিম ভোটের ময়দানে কাজ করছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসবো। যদি আমার ব্যক্তিগত মতামত অনুব্রত মণ্ডল মহাশয় কে বীরত্ব সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত, কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। অনুব্রতের ঘরে ফেরার খবরে অঙ্ক যে বদলাচ্ছে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। কেষ্টর অনুগামীরা আবার মুখ খুলতে শুরু করেছেন। তরল পারদের টুকরো যেমন আঘাত লাগলে ছড়িয়ে ছিটিয়ে যায়, তেমনই অবস্থা হয়েছিল অনুব্রতর অনুগামীদের। দাদা ফিরলে সেই ছানাকাটা ভাব কাটবে কি? অনুব্রত লবির যারা লোকজন, যারা তারা কর্মী, তারাও আবার নতুন করে উজ্জীবিত হয়ে গেছেন। কেউ কেউ তো প্রকাশ্যেই বলে দিচ্ছেন, এতদিন কোণঠাসা হয়েছিলাম, এবার প্রাণ ফিরে পেলাম। সেই স্পেশালভাবেই আমরা বরণ করে
সসম্মানে তার আসনে বসানোর জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। তার আসন ফাঁকাই আছে। পঞ্চায়েতেও দেখেছেন 95-97% ওপরে সিট আমরা পেয়ে আছি। তো সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের সেই সাজানো বাগানের ফল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূলের রাজ্য নেতৃত্বের চোখে অনুব্রতর গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। সোকল্ড বাঘ সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর পুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, এখনও বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা চাকা চুরি করেছে, তো জেলে যেতেই হবে। অনুব্রত মণ্ডল ফিরে এলে বীরভূমে তৃণমূলের অন্দরে কি কাটাকুটি বাড়বে, নাকি পুরনো মেজাজেই দেখা যাবে কেষ্টকে? জেলায় পা রাখার দিন বীরের মর্যাদায় স্বাগত জানানো হবে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।